Okay, I can see that I'm live now. Assalamu alaikum everyone. I guess you all are keeping really cool. You all are fit, fine, and healthy by the grace of Almighty. And if you ask me, then Alhamdulillah, I'm also doing great. আমরা চলে এসেছি আমাদের আরও একটা রেগুলার লাইভ ক্লাস নিয়ে। আমাদের ক্লাসগুলো হয়ে থাকে সপ্তাহে 3 দিন, শনি, সোম এবং বুধবার 9:30-তে। তো আমরা আমাদের রেগুলার ক্লাস নিয়ে চলে এসেছি এবং আজকে খুব মজার একটা পড়া আমরা শিখবো। খুব মজার একটা লেসন হতে চলেছে আজকে। বাট তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ক্লাসগুলোকে একটু শেয়ার করে নিব সো দ্যাট উই অল ক্যান লার্ন টুগেদার, এবং আমাদের ফ্রেন্ডসদেরকে আমরা কমেন্ট সেকশনে মেনশন করে ফেলবো সো দ্যাট আমরা এবং আমাদের ফ্রেন্ডরা মিলে এগুলো আবার আমরা নিজেরা অ্যাপ্লাই করতে পারি, নিজেরা প্র্যাকটিস করতে পারি আমাদের কনভারসেশনে। সো আমিও একটু সেটাই করছি, আমি আমার লাইফটাকে একটু শেয়ার করে দিচ্ছি জাস্ট আ বিট। সো অলরেডি আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন অ্যান্ড আমাকে আসসালামু আলাইকুম জানিয়েছেন। সো ওয়ালাইকুম আসসালাম, এবং আমার তরফ থেকে আমি সবাইকে প্রথমেই কিন্তু সালাম দিয়ে দিয়েছিলাম। ওকে, চলুন তাহলে আমার শেয়ার করা হয়ে গিয়েছে। এবার দেখি কারা কারা আমাদের সাথে আছেন। আমাদের তামিম শেখ আছেন, রাহি চলে এসেছে। আমাদের রাহি আমাদের সবগুলো জায়গার লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছে। আমি এটাকে একটা কমেন্টটাকে পিন করে দিচ্ছি সো দ্যাট আমরা এই কমেন্টের লিঙ্কগুলোতে গিয়ে আমাদের সবগুলো ডেস্টিনেশনে যুক্ত হয়ে যেতে পারি। তারপর দেখি আরও কারা কারা যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সানিয়া খাতুন আছেন, আমাদের সাথে আসছেন মারমা, তারপর সাকিবুল, রিফাত, রাহি তার ফ্রেন্ডকে মেনশন করে দিয়েছেন, লিঙ্কন আছেন, বলেছেন শেয়ার ডান। থ্যাংক ইউ সো মাচ। আমরা যারা যারা আছি প্রত্যেকে আমাদের লাইফটাকে একটু শেয়ার করে দিয়ে কমেন্ট সেকশনে লিখে দিব শেয়ার ডান। আসমা আছেন আমাদের সাথে, হাবিব আছেন, তারপর মিং আছেন, তারপর বলছেন মাশাআল্লাহ ইউর লাইফ ইজ ভেরি ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। ইয়াকুব, তারপর সম্রাট, শিমুল, আরও অনেকেই যুক্ত হয়েছেন। শিমুল বলেছেন দেয়ার ইজ সো কোল্ড ইন আওয়ার এরিয়া, আই এম অ্যাটেন্ডিং হিয়ার ফ্রম ইন ফ্রন্ট অফ মাই হোম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। মেহরাজ আছেন আমাদের সাথে। বাহ, এবার আমাকে একটু কমেন্ট সেকশনে যেটা জানিয়ে দিতে হবে সেটা হচ্ছে আপনারা কে কে কোন কোন জেলা থেকে যুক্ত হয়েছেন। তো প্রত্যেকে আমরা আমাদের জেলার নামটিকে কমেন্ট সেকশনে লিখে দিব, কারণ যেটা আমি সবসময় দেখি এবং আমার দেখতে অনেক ভালো লাগে যে বাংলাদেশের সবকটি জেলা থেকে কিন্তু আমরা আমাদের লাইভে সবসময় যুক্ত হয়ে যাই। আমরা সবাই অনেক অ্যাটেন্টিভ এবং আমরা সবাই খুবই মনোযোগী। আমরা ক্লাসের পরে দেখি কমেন্ট সেকশনে প্র্যাকটিস করি, এবং আমি আশা করি যে আমরা নিশ্চয়ই বাসায়ও সবাই প্র্যাকটিস করি, কারণ সব জায়গায় প্র্যাকটিস করতে হবে সবসময়। আসমা বলছেন আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ সালিম হোসাইন, থ্যাংক ইউ, থ্যাংকস টু অল। সিনথিয়া আছেন নাটোর থেকে, হাবিব আছেন নরসিংদী থেকে, তারপর তাহিরা আছেন সাতক্ষীরা থেকে, হৃদয় নীলফামারী থেকে আছেন, এরপর চট্টগ্রাম থেকে আছেন জেসি, ঢাকা থেকে আছেন অথই, তাওসিফ আছেন চট্টগ্রাম থেকে, সিফাত বলছেন ফার্স্ট টাইম লাইভ দেখছি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। মুরসালিন নওগাঁ থেকে আছেন, আরিফুল বলেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমাদের লক্ষ্মীপুর, গাজীপুর, রাজশাহী, দিনাজপুর থেকে আছেন রাহি, তারপর নীলফামারী থেকে আছেন আরিফুল, জামালপুর থেকে আছেন রবিন, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, নরসিংদী, কক্সবাজার, রাজশাহী, সিলেট, চাঁপাইনবাবগঞ্জ, কলকাতা থেকে আছেন নাসিরুদ্দিন, মাগুরা থেকে নাছিলেন। বাহ, তো আমরা সব জায়গা থেকে সবাইকে পেয়ে গিয়েছি, উইচ ইজ রিয়েলি গ্রেট। এবার দেখুন আজকে কিন্তু আমরা খুব মজার একটা পড়া পড়বো। আমাদের এই লেসনের টাইটেলে যদি একটু লক্ষ্য করুন তাহলে কি বলেছি বলুন তো? মজা করে বলেছি যে ইংরেজিতে ঝগড়া করতে পারেন কি না, যদি না পারেন আজকে আমরা শিখে নিব। তো আসলে কিন্তু কাউকে এখানে ঝগড়া করার জন্য ইন্সপায়ার করা হচ্ছে না, কাউকে ঝগড়া করতেও বলা হচ্ছে না। আসলে আজকে আমরা যে লেসনের উপর ফোকাস করব সেটা হচ্ছে আমরা কিন্তু মাঝে মাঝে রাগ করি কোনো একটা ম্যাটার নিয়ে। তো আমরা সবসময় আমাদের রাগগুলো বাংলাতেই প্রকাশ করি, আমরা অনেক অনেক বাংলা সেন্টেন্স ইউজ করি এই রাগ প্রকাশের জন্য। আজকে আমরা দেখব যে ইংরেজিতে কিভাবে আমরা আমাদের এই রাগগুলোকে এক্সপ্রেস করতে পারি। তো খুব মজার একটা লেসন হবে, এবং আজকে আমাদের পার্ট 1, কেমন আগে বলে দিচ্ছি আজকে আমাদের পার্ট 1, কারণ এই লেসনটা একটু বড়। আমরা আজকে হচ্ছে হাফ দেখব এবং ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আমরা বাকি অর্ধেক দেখে নিব। তো 2টা পার্ট হবে আজকে আমাদের প্রথম ক্লাস, কেমন? তাহলে চলুন আমরা এখন খুব একটা লেট করব না, খুব দেরি করব না, এখনই আমরা আমাদের লেসনটি শুরু করে দিই। এবং আমি এগুলোকে
লিখবো, আপনাদেরকে খুব সুন্দর করে বলে দিব, বুঝিয়ে দিব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সাথে কমেন্ট সেকশন লিখে পাঠিয়ে দিবেন, সো দ্যাট আমাদের ক্লাসের পড়াটা ক্লাসেই প্র্যাকটিস হয়ে যায়। সাথে সাথে আমরা বই নিয়ে বসবো এবং আমাদের সেই বইয়ের মধ্যে বা আমাদের খাতার মাঝে আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর করে নোট করে রাখবো। এটা আমি সবসময় বলি, আমাদের প্রত্যেকটা ক্লাস যদি আপনারা নোট করে রাখেন, তাহলে পরবর্তীতে যে কোনো টাইমে আপনি একটু ফ্রি টাইম পেলে খাতাটা যদি একটু উল্টে দেখেন, নিজে নিজে কয়েকটা সেন্টেন্স মেক করা ট্রাই করেন, তাহলে কিন্তু আপনার বাসায় প্র্যাকটিসিংটাও হয়ে গেল এবং এই লেসনগুলো আপনার মেমোরিতে সবসময় থেকে গেল। কেমন? না হলে কি হবে, আজকে আমরা ক্লাসটি করছি কিন্তু দেখা যাবে 1 মাস পর ভুলে গিয়েছি, আর কিছু মনে নেই। তো এমনটা যেন না হয়, এর জন্য আমরা সব কিছু কী করে রাখবো বলুন তো? সব কিছু খুব সুন্দর করে নোট করে রাখবো। আচ্ছা চলুন, এবার আমরা তাহলে আমাদের লেসনটি শুরু করে দিই এবং আমরা যারা আছে প্রত্যেকে আমরা আমাদের লাইফটিকে আরও একবার একটু শেয়ার করে দিই সব জায়গায়। কেমন? সবাই মিলে শেয়ার করে দিই। আচ্ছা চলুন, এবার তাহলে আমরা আমাদের লেসনটি শুরু করতে পারি। ফার্স্ট অফ অল, কেউ যদি আমাদেরকে এমন কোনো একটা কথা বলে যেটা শুনে আমাদের খুব রাগ হয়ে যায় বা আমাদের বিরক্তিকর লাগে এবং আমাদের ভালো লাগে না, বা মাঝে মাঝে আমরা সারপ্রাইজড হয়ে যেতে পারি, তখন কিন্তু আমরা ওই মানুষটিকে বলি যে তুমি কি আমার সাথে মজা করছো? এটা হতে পারে না, এটা কখনো হতে পারে না, বা তুমি এটা কেন বললে? তুমি কি আমার সাথে মজা করছো? তো এই যে আমরা বলছি তুমি কি আমার সাথে মজা করছো, তুমি কি আমার সাথে মজা করছো, সো তুমি কি আমার সাথে মজা করছো, এটাকে কিন্তু চমৎকারভাবে নেটিভ স্পিকারদের মতো আমরা ইংলিশে বলতে পারি আর ইউ কিডিং মি? কি বলতে পারি বলুন তো? আর ইউ কিডিং মি? এবং আমরা যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে শেষে আমরা একটা কোয়েশ্চেন মার্ক ইউজ করব, এবং যদি আমরা বলি সেই ক্ষেত্রে আমরা একটা কোয়েশ্চেন রিলেটেড ইন্টোনেশন ইউজ করব। আমরা সবাইকে জানি ইন্টোনেশনের মানে কি? ইন্টোনেশন মানে হচ্ছে সোজা কথায় বলতে গেলে আমাদের বলার ধরন বা বলার সুর, কথার টোন। একটা সেম কথাকে কিন্তু আমরা এক একটা টোন দিয়ে পুরো মিনিংটাই চেঞ্জ করে দিতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আমি ঢাকায় যাচ্ছি, আই এম গোয়িং টু ঢাকা, এবার আমি যদি আমার কথাটাকে এভাবে বলি আই এম গোয়িং টু ঢাকা, তাহলে শুনে কি মনে হবে? যে আমি অনেক এক্সাইটেড ঢাকায় যাওয়ার জন্য। আবার আমি যদি বলি আই এম গোয়িং টু ঢাকা, তাহলে শুনে মনে হবে একটু কনফিউজিং। আবার আমি যদি বলি আই এম গোয়িং টু ঢাকা, তাহলে একটু স্যাড টোনের মনে হবে যে আমি খুব একটা খুশি নই ঢাকায় যাওয়াতে। তো এই যে আমরা একটা কথাকে এক এক ধরনের সুর দিয়ে বলছি, এক একটা টোন ইউজ করে বলছি, এগুলোকে আসলে বলা হয় ইন্টোনেশন। একদম সোজা বাংলায় বলে দিলাম। সো এরকম কোয়েশ্চেন মার্ক করার সময় কিন্তু আমরা কোয়েশ্চেনের ইন্টোনেশনই ব্যবহার করি। যেমন আমার যে কোনো একটা কোয়েশ্চেন এরকম কখনো বলি না যে হোয়াট ইজ ইয়োর নেম, আমরা কি বলি হোয়াট ইজ ইয়োর নেম। সিমিলারলি, আর ইউ কিডিং মি? তার মানে তুমি কি আমার সাথে মজা করছো? চলুন সবাই কমেন্ট সেকশনে লিখে পাঠিয়ে দিই যে এখন আমরা যেটা দেখছি সবার প্রথমে এক্সপ্রেসিং ইয়োর অ্যাঙ্গার, ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে তুমি কি আমার সাথে মজা করছো, আর ইউ কিডিং মি? ওকে, সো ইয়া, আমরা সবাই কমেন্ট সেকশন লিখে পাঠিয়ে দিচ্ছি, দ্যাটস রিয়েলি গ্রেট। আমাদেরকে শিমুল, তারপর ইসমাইল, তারপর আরও অনেকেই বলছেন, আপনাদের অ্যান্সারগুলো লিখে দিচ্ছেন, দ্যাটস রিয়েলি গ্রেট। ওকে, এবার চলুন তাহলে আমরা পরবর্তীটাতে একটু চলে যাই এবং দেখি পরবর্তীতে আমাদের জন্য কি রয়েছে। ওকে, সো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে তুমি কি পাগল হয়ে গিয়েছো বা তুমি কি পাগল হয়ে গেলে। তো কেউ যদি আমাদেরকে এমন একটা কথা বলে যেটা শুনে আমরা অনেক সারপ্রাইজড হয়ে যাই এবং আমরা আসলে ভাবি যে তার নিশ্চয়ই কোনো একটা সমস্যা হচ্ছে বা নিশ্চয়ই কিছু একটা ঘাবলা আছে, না হলে সে এমন কেন বললো, তখন আমরা কি বলি? তুমি কি পাগল হয়ে গেলে, তুমি কি পাগল হয়ে গেলে। তো এই কথাটাকে কিন্তু আমরা অনেকগুলো স্টাইলে বলতে পারি। এটাকে আমরা 4 ভাবে বলা শিখব। আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই কিন্তু বলতে পারেন, এখানে কোনো ধরাবাধা নিয়ম নেই। ইটস আপ টু ইউ যে আপনার কোনটা ফেভারিট আপনি সেটাই ব্যবহার করবেন। যেমন ধরুন আমি এখানে বলতে পারি হ্যাভ ইউ গন ম্যাড, হ্যাভ ইউ গন ম্যাড, তুমি কি পাগল হয়ে গেলে, হ্যাভ ইউ গন ম্যাড। সিমিলারলি আমরা বলতে পারি আর ইউ ইনসেইন, কি বলতে পারি বলুন তো? আর ইউ ইনসেইন। সো এগুলো কিন্তু আমরা সব কোয়েশ্চেন রিলেটেড ইন্টোনেশনে বলবো, যেন শুনে মনে হয় এটা একটা প্রশ্ন, নর্মাল সেন্টেন্সের মতো করে বলবো না।
ওকে, দেন থার্ডলি এই একই সেন্টেন্সকে আমরা চাইলে এভাবেও বলতে পারি, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড। এবং সর্বশেষ আমরা আরও একটা ওয়ে চাইলে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আর ইউ আউট অফ ইউর মাইন্ড, আর ইউ আউট অফ ইউর মাইন্ড, দ্যাটস ইট। সো তুমি কি পাগল হয়ে গেলে, এটার জন্য আমরা কি বলতে পারি তাহলে, হ্যাভ ইউ গন ম্যাড, আর ইউ ইনসেইন, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড, আর ইউ আউট অফ ইউর মাইন্ড, দ্যাটস ইট। সো এবার আমাদের ইচ্ছা যে আমরা আসলে কোনটাকে ইউজ করতে চাই, আমাদের যেটা পছন্দ, আমাদের যেটা ভালো লাগে আমরা চাইলে সেটাকে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। যেমন আমাদেরকে কিন্তু অনেকে অ্যান্সারগুলো লিখে পাঠিয়ে দিচ্ছেন, আমি কয়েকজনের নাম পড়ি, দেখি কারা কারা আছি আমরা। আরিফুল আমাদেরকে লিখে পাঠিয়ে দিয়েছেন, অভিক লিখে পাঠিয়ে দিয়েছেন, তারপর মোহাম্মদ, ইয়ামিন, আকাশ, শরীফ, রাহি লিখে পাঠিয়ে দিয়েছে, আর ইউ কিডিং মি আপু? নো, আই এম নট কিডিং ইউ অ্যান্ড আই এম বিং সিরিয়াস। তারপর দেখি আমাদের তানভীর বলেছেন, আর ইউ কিডিং মি? ভেরি গুড। বাবুল আছেন আমাদের সাথে, মিন, খুব ডিফিকাল্ট একটা নাম, মিন খ্যাও চাও এ টাইপের। তারপর শুভ্র আছেন, আমাদেরকে বলছেন, আর ইউ কিডিং মি? ভেরি গুড। অ্যান্ড দ্বিতীয়ত আমরা এটাকেও লিখে পাঠিয়ে দিব, কী কী আছে বলুন তো? আমরা বলতে পারি, হ্যাভ ইউ গন ম্যাড, ওর আর ইউ ইনসেইন, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড, আর ইউ আউট অফ ইউর মাইন্ড। এবার আমরা একটা মজার জিনিস দেখে নিই, এই যে আমরা সবার শেষের জায়গায় বললাম আর ইউ আউট অফ ইউর মাইন্ড, এই যে আউট অফ, এটার জন্য একটি ইনফর্মাল কন্ট্রাকশন আছে। তার আগে একটু শর্টকাটের ধারণা নিতে হবে, ইনফর্মাল কন্ট্রাকশন বলতে আমরা কি বুঝি। আমরা স্পিকিংয়ের টাইমে দুটো ওয়ার্ডকে যুক্ত করে একটা সিঙ্গেল ওয়ার্ডে রূপান্তরিত করে ফেলি, যেগুলোকে শুধুমাত্র আমরা স্পিকিংয়েই ব্যবহার করি, কিন্তু এগুলোকে আবার আমরা লিখতে পাই না। নেটিভ স্পিকাররা প্রচুর ব্যবহার করে, তারপর বিভিন্ন মুভি সিরিজ আমরা দেখি, যেমন লেট মিকে বলা হয় লেমি, গিভ মিকে বলা হয় গিমি, ওয়ান্ট টুকে বলা হয় ওয়ানা। এই প্রত্যেকটা কিন্তু ইনফর্মাল কন্ট্রাকশন। সিমিলারলি এই আউট অফের জন্য একটি ইনফর্মাল কন্ট্রাকশন আছে, এবং সেটি কি একটু দেখে নিই, চলুন এটাকে মুছে দিই, ক্লিয়ারলি দেখে নিই। এরকম একটা লেসন পড়তে পড়তে কিন্তু আমরা বিভিন্ন টপিক আসলে জানতে পারি ছোটোখাটো। সো আমি যেটা বললাম সেটা হচ্ছে আউট অফ। এই আউট অফের জন্য যে ইনফর্মাল কন্ট্রাকশনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আউটা, ও ইউ ডাবল টি এ, আউটা। সো একটু আগে আমরা কি বলেছিলাম, আর ইউ আউট অফ ইউর মাইন্ড। এই আউট অফ না বলে কিন্তু স্পিকিংয়ের ক্ষেত্রে আমরা চাইলে ইনফর্মাল কন্ট্রাকশনটা ব্যবহার করে এভাবে উচ্চারণ করে বলতে পারি, আর ইউ আউট অফ ইউর মাইন্ড। সো এই যে আউট অফ আছে, আউট অফের কিন্তু দুইটা ব্যবহার। প্রথমত হচ্ছে কোনো কিছুর বাহিরে, যেমন আমি ঢাকার বাহিরে আছি, আই অ্যাম আউট অফ ঢাকা রাইট নাও। আবার কোনো জিনিস যদি শেষ হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আমরা আউট অফ ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, তাদের কাছে টিকিট শেষ হয়ে গিয়েছে, দে আর আউট অফ টিকিটস। তো এবার বুঝতে হবে যে কোন জায়গায় আমরা আসলে কোনটাকে ব্যবহার করতে পারি। এই অ্যাপ্লিকেশনগুলো ইনশাল্লাহ আমরা সামনের কোনো একটা ক্লাসে ডিসকাস করব। এবার চলুন আমরা দেখে নিই পরবর্তীতে আমাদের জন্য কি রয়েছে। এরপর আমরা কিন্তু বলি, যখন রেগে যাই খুব, তখন বলি আমাকে আর রাগিও না। তো আমাকে আর রাগিও না, এটাকে আমরা কিভাবে বলতে পারি চলুন দেখে নিই। আমাকে রাগিও না, কারণ আমাকে রাগালে কি হবে না বলুন তো, মোটেও ভালো হবে না। আমাকে রাগিও না, এটাকে আমরা খুব ইজিলি বলতে পারি, এটা খুব সহজ, আমার মনে হয় আমরা সবাই জানি। আমরা বলতে পারি ডোন্ট মেক মি অ্যাংরি, ডোন্ট মেক মি অ্যাংরি। সো আমরা চাইলে কিন্তু একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে ম্যাচ করেও বলতে পারি। যেমন একটু আগে আমরা একটা সেন্টেন্স দেখেছিলাম, তুমি কি আমার সাথে মজা করছো? এরপর চাইলে আমরা বলতে পারি আমাকে রাগিও না। তাহলে আমরা কি বলতে পারি, আর ইউ কিডিং মি, ডোন্ট মেক মি অ্যাংরি। ওকে, এভাবে। চলুন তাহলে কমেন্ট সেকশনে একটু লিখে পাঠিয়ে ফেলি। আমাদেরকে দেখি, মোহাম্মদ সাকিব বলছেন যে আমি গ্রুপটা খুঁজে পাচ্ছি না। কেন আপু? আচ্ছা, আমাদের গ্রুপটা খুঁজে পাচ্ছেন না। আমি বলি, আপনি ফেসবুকে যদি 1 মিনিট ইংলিশ উইথ মিম দিয়ে সার্চ করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের গ্রুপটা পেয়ে যাবেন। এছাড়াও আপনি আমাদের পেজে যদি চলে যান, পেজে চলে গেলে আমাদের পেজের সাথে কিন্তু গ্রুপটা পিন করা আছে। তো সেই ক্ষেত্রে পেজ থেকে কিন্তু আপনারা আমাদের গ্রুপটাকে খুব ইজিলি খুঁজে বের করতে পারেন। কেমন? আচ্ছা, পরবর্তীতে একটু দেখে নেই।
আবার আমরা মাঝে মাঝে বলি যখন আমরা খুব বেশি বিরক্ত হয়ে যাই কারোর ওপর, তখন বলি যে তোমার সীমা তুমি ছাড়িয়ে যেও না। এরকম বলি কি না যে তোমার সীমা তুমি ছাড়িয়ে যেও না, বা তোমার সীমা অতিক্রম করো না, তোমার মাত্রা অতিক্রম করো না। তখন আমরা কি বলতে পারি? দুইটা উপায়ে বলতে পারি, লিখে ফেলি আগে। তোমার সীমা অতিক্রম করো না। সেই ক্ষেত্রে আমরা দুইটা ওয়েতে বলতে পারি। ফার্স্ট অফ অল যেটা খুবই কমন, সেটা হচ্ছে ডোন্ট ক্রস ইউর লিমিট। কি বলতে পারি? ডোন্ট ক্রস ইউর লিমিট। ডোন্ট ক্রস ইউর লিমিট। এবং আমরা চাইলে বলতে পারি স্টে উইদিন ইয়োর লিমিট। তার মানে তোমার সীমানার মাঝেই তুমি থাকো, এর বেশি তুমি অতিক্রম করো না, তাহলে ফলটা কিন্তু মোটেও ভালো হবে না, এরকম আমরা বলে থাকি। সো আমরা যদি বলতে চাই আমাকে রাগিও না, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ডোন্ট মেক মি অ্যাংরি, হেই ডোন্ট মেক মি অ্যাংরি। এরপর আমরা বলতে পারি তোমার সীমা অতিক্রম করো না, তোমার সীমানা তুমি ছাড়িয়ে যেও না, তোমার লিমিটের মাঝেই তুমি থাকো। সেই ক্ষেত্রে আমরা বলবো ডোন্ট ক্রস ইয়োর লিমিট, অথবা স্টে উইদিন ইয়োর লিমিট, স্টে উইদিন ইয়োর লিমিট। কেমন? শিমুল ম্যান বলেছেন ডোন্ট ক্রস ইউর লিমিট অ্যান্ড স্টে উইদিন ইয়োর লিমিট। ভেরি গুড। আরিফুল বলেছেন ডোন্ট ক্রস ইউর লিমিট। ইয়াস, দ্যাটস গ্রেট। সো আমরা কিন্তু আবার আমাদের এই লেসনের মাঝে অন্য কোনো লিঙ্ক বা অন্য কোনো কিছু শেয়ার করবো না, কেমন? এটা মাথায় রাখতে হবে, কারণ তাহলে কিন্তু আমাদের পুরো লেসন থেকে মাইন্ডটা ডিস্ট্র্যাক্টেড হয়ে যায় এবং আমাদের জন্য কিন্তু সেটা ভালো হয় না। তো আজকে আমরা মানে যে লেসনটা শিখছি, এখন ধরুন যে কেউ আসলো নতুন, সে এসে লেসনটা দেখলো না, কিছু দেখলো না, ডিরেক্ট কমেন্ট সেকশনে চলে গেলো কমেন্ট চেক করতে। কাজ আমরা এমন অনেক পিপল কিন্তু আছি যে মাঝে মাঝে কী করে বেশি বেশি কমেন্ট দেখলে আগে কমেন্ট চেক করতে চলে যায়, যে দেখি মানুষরা আগে কি বলে। তো কেউ যদি এরকম হুট করে চলে আসে কমেন্ট চেক করতে, তাহলে আজকে কমেন্ট দেখে বলবে যে কি ব্যাপার, সবাই এরকম রাগ প্রকাশ করছে কেন, সবাই এরকম গালিগালাজ করছে কেন। এটা কিন্তু খুব মানে ফানি একটা সিচুয়েশন হয়ে যাবে, সে বুঝতে পারবে না যে আসলে এটা লেসন। আচ্ছা চলুন এরপর আমরা দেখে নিই আমাদের পরবর্তীতে কি রয়েছে, কেমন? এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে তাতে আমার কিছু যায় আসে না। এরকম আমরা বলে থাকি যে তার যা ইচ্ছা করুক তাতে আমার কিচ্ছু যায় আসে না, বা তোমার যা ইচ্ছা তুমি বলো তাতে আমার কিছুই যায় আসে না। তো আমরা যদি এরকম বলতে চাই যে তাতে আমার কিছুই যায় আসে না, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। এবং আমরা একটু বড় করে লিখি তাহলে, তুমি কে তাতে আমার কিছুই যায় আসে না। তুমি কে তাতে আমার কিছুই যায় আসে না, এরকম আমরা বলি তাই না? তুমি কে তাতে আমার কিছুই যায় আসে না, আই রিয়েলি ডোন্ট কেয়ার। তো তুমি কে তাতে আমার কিছুই যায় আসে না, আই ডোন্ট কেয়ার ইউ। অর আমরা এটাও বলতে পারি আই ডোন্ট কেয়ার হু ইউ আর। হু ইউ আর, ওকে? আমরা বলতে পারি আই ডোন্ট কেয়ার হু ইউ আর। সেকেন্ড সেন্টেন্সটা আসলে খুব বেশি ইফেক্টিভ, তো আমরা সেকেন্ডটাই ইউজ করবো, ঠিক আছে? আই ডোন্ট কেয়ার হু ইউ আর। এরপর আমরা কিন্তু বলে থাকি যে শেষমেশ তুমি তোমার আসল চেহারা দেখিয়ে দিলে, শেষমেশ তুমি তোমার আসল রূপটি দেখিয়েই দিলে। তো শেষমেশ কারো আসল রূপ যদি আমরা জেনে যাই, এরকম অনেক সময় হয় যে আমরা কিছু একটা এক্সপেক্ট করি কোনো একজন মানুষের কাছ থেকে, বা আমরা ভাবি লোকটা খুব ভালো, কিন্তু দেখা যায় সে আসলে মোটেও অতটা ভালো ছিল না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে তুমি শেষমেশ তোমার আসল রূপ দেখিয়ে দিলে, বা তোমার আসল রূপ প্রকাশ হয়ে গেলে, এরকম আমরা বলি। সো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি বলুন তো? শেষ পর্যন্ত তুমি তোমার আসল রূপ দেখিয়ে দিলে। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে বলতে পারি আফটার অল you have showed your status,
অথবা আমরা বলতে পারি আফটার অল ইউ হ্যাভ শোড ইয়োর রিয়েল ফেস, কিন্তু প্রথমটা আসলে অনেক বেশি ইফেক্টিভ। তো আমরা যদি এই সেন্টেন্সটা কখনো আসলে ইউজ করতে চাই যে শেষ পর্যন্ত তুমি তোমার আসল রূপ দেখিয়ে দিলে, তাহলে আমরা ফার্স্টের সাথেই যাব, কেমন? আফটার অল ইউ হ্যাভ শোড ইয়োর স্ট্যাটাস, আফটার অল ইউ হ্যাভ showed your status। তো আমরা চাইলে এই দুইটাকেও একসাথে ম্যাচ করে বলতে পারি I don't care who you are cause after all you have showed your status। চলুন তাহলে কমেন্ট সেকশনে লিখে ফেলি। ফারজানা বেগম লাকি বলছেন I have no friends, why is this? I don't think this is true কাজ নিশ্চয়ই সবার কোনো না কোনো ফ্রেন্ড আছে, তাই না? আর ফ্রেন্ড যদি না থাকে তাহলে জলদি ফ্রেন্ড বানিয়ে নিতে হবে, কেমন? আমাদেরকে শিমুল বলেছেন I don't care who you are, yes আরফুল I don't care who you are, very good। আমাদেরকে হেলাল বলছেন এই বাক্যটা আমার খুবই কমন, don't cross your limit I guess, yes I don't care who you are, yes that's right। তারপর দেখি, হ্যাঁ এই তো ঠিক হচ্ছে। After all you have showed your status, very good। হাবিবুর রহমান যুক্ত হয়ে গিয়েছেন, বলেছেন I'm হাবিবুর, I'm watching from Dhaka, thank you so much for joining। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা যদি একটু পরে যুক্ত হয়ে যাই সেই ক্ষেত্রে আমরা কি করবো বলুন তো, সেই ক্ষেত্রে আমরা আমাদের লাইফটাকে কিন্তু চট করে শেয়ার করে দিব, কেমন? ওকে, নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে তুমি কেন এটা করলে, তুমি কেন এই কাজটা করলে। এই কথাটা আমরা তখনই বলে থাকি যখন আসলে আমরা কারোর উপর ফেড আপ হয়ে যাই, ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, হতাশ হয়ে যাই, কারণ আমরা জানতাম না যে সে এই কাজটা করতে পারে। তো তখন আসলে আমরা মনে অনেক দুঃখ নিয়ে তাকে কথাটা বলি যে তুমি কেন এটা করলে, এটা না করলে অনেক ভালো হতো। তো তুমি কেন এটা করলে, তুমি কেন এটা করলে, তো তুমি কেন এটা করলে, এটাকে আমরা কি বলতে পারি বলুন তো? দেখি আপনাদের কাছ থেকে কিছু কমেন্ট নিই, আমরা জানি কিনা দেখি, যদি না জানা থাকে তাহলে আমি লিখে দিব, আর যদি কারো জানা থাকে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? না না না, ফোনের পিছনে কিন্তু এটা 1000 টাকার নোট না, এটা 5 টাকার একটা নোট, আর এইটা এখানে 7-8 মাস ধরে এখানে রেখে দেওয়া হয়েছে, নতুন ছিল দেখে, বাট স্টিল এটাকে এখান থেকে বের করে নেওয়া হয় নাই। আমাদেরকে মিম বলেছেন আফটার অল ইউ হ্যাভ শোড ইউর স্ট্যাটাস, আফটার ইউ হ্যাভ শোড ইউর রিয়েল ফেস, আফটার অল ইউ হ্যাভ শোড ইউর রিয়েল ফেস, আই ডোন্ট কেয়ার হু ইউ আর বিকজ আফটার অল ইউ হ্যাভ শোড ইউর স্ট্যাটাস। এটা কিন্তু আফটার অল, ঠিক আছে? আফটার অল লিখতে হবে, শুধুমাত্র আফটার লিখলে কিন্তু হবে না। আচ্ছা, এবার আমরা শেষের সেন্টেন্সটা দেখে তো পারি কিনা, তুমি কেন এটা করলে, তুমি কেন এটা করলে, কেমন? থ্যাংক ইউ সো মাচ সাইফুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমাদেরকে শিমুল বলেছেন, মোহাম্মদ শিমুল বলেছেন ওয়াই আর ইউ ডান দিস। আচ্ছা দেখি বাকি কয়েকটা অ্যান্সার আর কে নিচ্ছি। আমাদেরকে হাবিবা বলেছেন ওয়াই ডু ইউ ওয়ার্ক, এটার মানে তো এমন হয়ে গেল যে তুমি কেন কাজ করো, ওয়াই ডু ইউ ওয়ার্ক, তুমি কেন কাজ করো। বাট স্টিল আমরা সবাই ট্রাই করবো, কাজ এরকম আস্তে আস্তে ট্রাই করতে করতেই কিন্তু আমরা শিখে যাই, তাই না? সো ওয়েল ডান, চমৎকার হয়েছে। তারপর দেখি আমাদেরকে লাকি বলেছেন আপু এটা আমার আম্মুর আইডি, আমার আম্মুর ফ্রেন্ড আছে বাট আমার নাই। হ্যাঁ কেন, অবশ্যই মানে ফ্রেন্ড বানাতে হবে, অন্য মানুষের সাথে কমিউনিকেট করতে হবে, বিকজ না হলে সারাদিন যদি আমরা একা একা থাকি তাহলে কিন্তু আমাদের মনটা মোটেও ভালো লাগবে না, তাই না? এর জন্য অবশ্যই কিছু ফ্রেন্ড আমাদের বানানো উচিত। সো তাদের সাথে আমরা আমাদের সময়টা স্পেন্ড করতে পারি, এবং আমরা যদি স্যাড থাকি তাদের সাথে কথা বলতে পারি, তাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি। সো নেক্সট টাইম যদি তোমার ক্লাসে যাও তাহলে কিন্তু অবশ্যই তুমি কিছু ফ্রেন্ডস বানিয়ে নিতে পারো, যারা তোমার সাথে বসে, যারা তোমার ক্লাসে আছে তাদের সাথে, কেমন? একা একা থাকা যাবে না, অবশ্যই কিছু না কিছু ফ্রেন্ডস বানাতেই হবে। আমাদেরকে মাজহারুল বলছেন ওয়াই ডিড ইউ ডু দিস, ওয়াই ডিড ইউ ডু দ্যাট বলেছেন ইমরান। ওকে, ভেরি গুড। তারপর দেখি আমাদেরকে রৌনক বলেছেন হ্যালো আপু, আই এম ওয়াচিং ফ্রম রাজশাহী অ্যান্ড আই হ্যাভ অলরেডি শেয়ার্ড ইউর লাইভ ভিডিও, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তারপর দেখি ওয়াই ডিড ইউ ডু দিস, ওয়াই ডিড ইউ ডু দ্যাট, ওয়াই ডু ইউ ওয়ার্ক,
why is that work, or why you showed this work. আচ্ছা ঠিক আছে, চলুন অনেকগুলো অ্যান্সারই তাহলে দেখে গিয়েছে। হোয়াট ডু ইউ ডু দিস ওয়ার্ক, হোয়াট ডু ইউ ডু দিস, হোয়াট আর ইউ ডু দিস ওয়ার্ক, ওয়াই ডিড ইউ ডু দিস ওয়ার্ক, হোয়াই হ্যাভ ইউ ডান দিস ওয়ার্ক, হোয়াই আর ইউ ডু দিস ওয়ার্ক। আচ্ছা ঠিক আছে, সো অনেক কিছু আমরা দেখছি। ইমরান বলেছেন আপু লাইভ ক্লাসটির ভিডিওটা কি পোস্ট করবেন? না, আমাদের এই লাইভ ক্লাসটা কিন্তু এই পেজেই থাকবে। সো আপনাদের যদি ক্লাসগুলো দেখার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনারা ডিরেক্টলি আমাদের পেজে চলে আসলে কিন্তু পেয়ে যাবেন। তো একটু আগে আমরা যে কোয়েশ্চেনটা আপনাদেরকে করেছি সেটা হচ্ছে তুমি কেন এটা করলে। ম্যাক্সিমাম পিপল কিন্তু ধারণা করতে পেরেছি, কিন্তু 100% অ্যান্সার কিন্তু আমরা দিতে পারিনি, কয়েকজন দিয়েছি। সো যারা যারা দিতে পেরেছি তাদের জন্য হাততালি। এবার আমি অ্যান্সারটা লিখবো, যদি মিলে যায় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিবেন ইয়াহু, সো দ্যাট আমি বুঝতে পারি। কেমন? ওকে, তুমি কেন এটা করলে। তো তুমি কেন এটা করলে এটাকে আমরা বলি why did you do that। কি বলি বলুন তো? why did you do that। তুমি কেন এটা করলে, why did you do that। সো আমরা অনেকেই বলতে পেরেছি আনসারটা, তাদের জন্য হাততালি। তুমি কেন এটা করলে, why did you do that। সো আমরা বলতে পারি যে তুমি কেন এটা করলে, শেষ পর্যন্ত তুমি তোমার আসল রূপ দেখিয়ে দিলে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা সেন্টেন্সকে একসাথে ম্যাচ করে বলতে পারি why did you do that, after all you have showed your status। ওকে, দ্যাটস ইট। সো চলুন এবার তাহলে এটাকে আমরা মুছে দিই। এখানে আমরা শিখেছি I don't care who you are, after all you have showed your status, or we can also use after all you have showed your real face, and the last one is why did you do that। Now let's move on to the next one। এবার আমরা দেখব যে তাকে এই কাজটির জন্য পস্তাতে হবে। মাঝে মাঝে অনেকে কিন্তু ভুল কাজ করে এবং আমরা বলে থাকি সেই কাজটা মোটেও ঠিক করে নাই, পরবর্তীতে কিন্তু তাকে এটার জন্য পস্তাতে হবে। তো এরকম কথা যদি আমরা বলতে চাই যে সে পরে পস্তাবে বা পরবর্তীতে তাকে পস্তাতে হবে, পরবর্তীতে তাকে পস্তাতে হবে, সেই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে he will regret later। এটা হচ্ছে একদম নর্মাল একটা ইংলিশ, he will regret later। এই রিগ্রেট করা মানে হচ্ছে গিয়ে পস্তানো বোঝায় বা কোনো কিছু নিয়ে স্যাড ফিল করা বোঝায়, কোনো কিছু যে আমরা ভুল করেছি সেটা নিয়ে নিজে অনুতপ্ত হওয়া বোঝায়, ঠিক আছে। এছাড়াও আমরা চাইলে বলতে পারি একটা চমৎকার ফ্রেজ ইউজ করে, সেটা হচ্ছে he will have to pay for this। he will have to pay for this। সো এটা দিয়েও কিন্তু আমরা আসলে বোঝাই যে কাউকে কোনো একটা কাজের জন্য পস্তাতে হবে। he will have to pay for this, এখানে এই পে এর মিনিংয়ে আসলে আমরা পস্তাতে হবে এটা বোঝাচ্ছি। কেমন? সো আমরা যদি বলতে চাই পরবর্তীতে তাকে পস্তাতে হবে বা সে পস্তাবে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি he will regret later, or we can also use he will have to pay for this। he will have to pay for this। Okay? Yes, why have you done that? Why have you done that আমরা বলছি অনেকে। সো আমরা এটাকে চমৎকারভাবে একদম ইফেক্টিভলি বলতে পারি why did you do that। তুমি কেন এটা করলে, why did you do that। Okay? আচ্ছা, আমাদেরকে তাহিরা বলেছেন আমার হয়েছে, বাহ। আমাদেরকে শিফা বলেছেন আমারটা হয়েছে, দ্যাটস রিয়েলি গ্রেট। ইয়ামিন বলেছেন আই এম রাইট আপু, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ ইনশাল্লাহ শরীফুল ইসলাম, আমরা সবাই যদি আমাদের এখানে যুক্ত থাকি তাহলে আমরা অবশ্যই নতুন নতুন অনেক কিছু শিখতে পারবো, তাই না? ইনশাল্লাহ। অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ নিড টু স্টে কানেক্টেড টু অল আওয়ার ডেস্টিনেশন। কেমন? আচ্ছা, আমাদের সাকিব বলছেন যে পেজের গ্রুপটা খুঁজে পাচ্ছে না। সো ওয়েট, আমাদের ক্লাসটি শেষ হয়ে গেলে আপনি যদি 1 মিনিট ইংলিশ উইথ মি এই নেমটা দিয়ে সার্চ করেন তাহলে আপনি আমাদের গ্রুপটা পেয়ে যাবেন। কেমন? আচ্ছা, অনুবাদ শিখাই এবং শেখাই, সো এরকম লিঙ্ক যদি আমরা শেয়ার করি সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যান্ড হয়ে যাব। সো এরকম কিন্তু আমরা করব না। কেমন? আচ্ছা, চলুন পরবর্তীতে আমরা একটু দেখে নিই পরবর্তীতে আমাদের কি আছে। এখন আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে আমি তোমাকে ছাড়বো না।
আমি তোমাকে ছাড়বো না, এটা আমরা বলি যে যখন আমরা অনেক রেগে যাই, আমরা বলি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ এবং আমি তোমাকে ছাড়বো না। সো আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না, এবং এর সাথে আমরা আরো একটা দেখে নিই, সেটা হচ্ছে আমি তোমাকে দেখে নিব। আমি তোমাকে দেখে নিব। তো আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে দেখে নিব, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলতে পারি? ফার্স্ট অফ অল, আমি তোমাকে ছাড়বো না এটাকে আমরা বলি I will not spare you. I will not spare you. First of all, for this part, আমি তোমাকে ছাড়বো না, we can use I will not spare you. কাউকে স্পেয়ার করে দেওয়া মানে হচ্ছে গিয়ে কারোর উপর মন গলে যায় এবং তাকে ছেড়ে দেওয়া, বাট আমরা বলছি যে আমি তোমাকে ছাড়বো না, I will not spare you. And আমি তোমাকে দেখে নিব, I will see you. I will see you. So এই দুটোকে আমরা একসাথে বলে ফেলতে পারি, I will not spare you and I'll see you. ঠিক আছে? সো যার মানে হচ্ছে আমি তোমাকে ছাড়বো না এবং কি করবো না বলুন তো, তাকে আমি পরে দেখে নিব। না না না, আই ডোন্ট লেফট ইউ বললে কিন্তু হবে না, কেমন? আই ডোন্ট লেফট ইউ বললে হবে না, কাজ এখানে ছাড়া বলতে আমরা কিন্তু এই লেফটের কথা বুঝাচ্ছি না। কোনো কিছু জেনুইনলি ছেড়ে দেওয়া বলতে আমরা কি বুঝি? কোনো কিছু লিভ করা, কোনো কিছু ত্যাগ করা। কিন্তু এইখানে আমরা কিন্তু ওই মিনে ছাড়বো না কথাটা ইউজ করি না, আসলে আমরা বোঝাতে চাচ্ছি যে তুমি যে কাজটা করেছো তার জন্য আমি তোমাকে শাস্তি দিব, তোমাকে উচিত শিক্ষা শিখাবো। তো সেই জন্য আমরা ব্যবহার করি I will not spare you. ওকে, I will not spare you. এবং আমরা যদি বলতে চাই যে আমি তাকে উচিত শিক্ষা শিখাবো, এরকম আমরা বলি তাই না, যে আমি তাকে উচিত শিক্ষা শিখাবো, সেই ক্ষেত্রে কি বলতে পারি বলুন তো? আমি তাকে উচিত শিক্ষা শিখাবো, এরকম আমরা রেগে গেলে কিন্তু বলি তাই না, যে আমি তোমাকে উচিত শিক্ষা শিখিয়েই ছাড়বো। তো আমি তাকে বা তোমাকে ডিপেন্ড করছে সাবজেক্টটা মানে কার উপর, কাকে নিয়ে আমরা বলছি, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমরা আসলে এটা বসাতে পারি এই প্রোনাউনটা, দ্যার ইজ নো বিগ ডিল। সো আমরা যদি বলতে চাই যে আমি তাকে ছাড়বো না, আমরা বলবো I will teach him a good লেসন। এবং এই গুড লেসন দিয়ে মোটেও আসলে ভালো কোনো শিক্ষার কথা বোঝানো হচ্ছে না, এটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে সে যেই ভুলটা করেছে এই ভুলের জন্য সে পানিশমেন্ট পাবে, এবং তাকে পানিশমেন্ট দেওয়া মানেই হচ্ছে তাকে উচিত শিক্ষা শেখানো, এরকম আমরা বলি তাই না। যদিও ম্যাক্সিমাম টাইমে আমরা মানুষকে মাফ করে দিই, কারণ আমরা সবাই এখানে ভালো মানুষ, আমরা কাউকে আসলে এরকম পানিশমেন্ট দিই না, কিন্তু আমরা এভাবে করে বলি যাতে সে কথাটা সিরিয়াসলি নেয়। তো আমি তাকে উচিত শিক্ষা শিখাবো, এটা যদি আমরা বলতে চাই তাহলে আমরা ব্যবহার করতে পারি I will teach him a good lesson. I will teach him a good lesson. যদি আমি বলতে চাই আমি তোমাকে উচিত শিক্ষা শিখাবো, তাহলে আমি কি বলবো? I will teach you a good lesson. Okay, that's it. So he will have to pay for this. এটা আমরা ব্যবহার করেছিলাম সেই ক্ষেত্রে যে আমরা যখন বলেছিলাম যে তাকে পস্তাতে হবে, রাইট? আমি তোমাকে ছাড়বো না, I will not spare you. আমি তোমাকে দেখে নিব, I will see you. And আমি তাকে উচিত শিক্ষা শেখাবো, I will teach him a good lesson. আমি তোমাকে উচিত শিক্ষা শিখাবো, I will teach you a good lesson. কেমন? চলুন তাহলে লিখে ফেলি কমেন্ট সেকশনে। ইয়াস, নূরে জান্নাত বলেছেন I will not spare you. বাহ, আমার নামের মতোই সিমিলার, নূরে জান্নাত, একটু বানানটা ডিফারেন্ট। শিমুল বলেছেন I will not spare you, I will see you. Very good. নুসরাত বলেছেন I don't spare you. No, we can say I will not spare you. কেমন? That will be more accurate. Yes, আমি তোমাকে ছাড়বো না। শরীফ বলেছেন I will not spare you. আমি তোমাকে দেখে নিব, I will see you. Very good. তারপর মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, আহনাফ, তারপর মোহাম্মদ শিমুল, নূরে জান্নাত অনেক সুন্দর করে কমেন্টস লিখছেন। Very good. আমাদেরকে মাজুদা আক্তার বলেছেন I will teach him a good lesson. Very good. হ্যাঁ, সুন্দর ঝগড়া, that's right. So দেখি তারপর I will not spare you, I will teach him a good lesson, I will teach him a good lesson. Very good. So I will teach him a good lesson, or we can also say I will teach her a good lesson, I will teach you a good lesson. তো এই যে মাঝখানে আমাদের যে প্রোনাউনটা রয়েছে এটা আসলে আমরা চেঞ্জ করতে পারি আমাদের নিজেদের ইচ্ছা মতো, যে আমরা আসলে কাকে নিয়ে বলছি, ঠিক আছে? তো এটা চেঞ্জ করা যায়, কোনো প্রবলেম নেই।
আমাদেরকে রাগবি বলছেন এসব ইংরেজি দিয়ে ঝগড়া করলে তখন ঝগড়ার বদলে ফ্রেন্ডশিপটা আগে আগে হবে। হ্যাঁ, তাহলে তো আরও ভালো, তাই না? কাজ আমরা তো চাই না যে কখন আমরা কারোর সাথে ঝগড়া করব, বাট আমরা জাস্ট শিখে নিচ্ছি যে কীভাবে আমাদের এরকম যদি রাগ হয় সেক্ষেত্রে আমরা কীভাবে ইংরেজিতে আমাদের রাগটাকে এক্সপ্রেস করতে পারি, বাট কখনো আমরা কারোর সাথে ঝগড়া করব না, ঠিক আছে? এটা মাথায় রাখবো, কখনো কারোর সাথে ঝগড়া করবো না। ঝগড়া করাটা মোটেও ভালো কাজ না, এবং ঝগড়া করাও উচিত না, ঠিক আছে? তো ঝগড়া কেউ করবো না। সো ওয়েল গাইজ, আমরা তাহলে আজকে এ পর্যন্ত রেখে দিই, কারণ আমরা কিন্তু অনেকগুলো সেন্টেন্স শিখে ফেলেছি। এবার এগুলোকে আগে প্র্যাকটিস করতে হবে, এগুলোকে আগে শিখতে হবে। এরপর ইনশাল্লাহ আজকে কিন্তু আমাদের পার্ট 1 ছিল, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পার্ট 2টা শিখে নিব। আর পার্ট 2তে আমাদের বাকি আরও যতগুলো এরকম মজার মজার সেন্টেন্স আছে সেগুলোকে আমরা সবাই দেখে নিব, কেমন? তো সেই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড স্টে কানেক্টেড টু অল আওয়ার ডেস্টিনেশন, বিকজ আমরা কিন্তু সব জায়গায় আমাদের লেসনগুলোকে পেয়ে যাই, তাই না? আমাদের রাহি বলছেন যে ঝগড়ার সময় ইংরেজি বললে একটু বেশি ফিল পাওয়া যায়, তাই নাকি? হ্যাঁ, ঝগড়ার সময় ইংরেজি বললে বেশি মজা লাগে। হ্যাঁ, এরকম কিন্তু অনেকে আছে যে যখন মানে ঝগড়া করতে যায় বা যখন রেগে যায় তখন কিন্তু অনেকে আছে যে শুদ্ধ ভাষায় কথা বলে, একদম শুদ্ধ ভাষা, মানে নর্মাল আঞ্চলিক ভাষায় সে কথা বলতে পারে না। সাধারণত আমরা বাসায় যেরকম বলি যে গেছি, খাইছি, দাইছি, এরকম বলি, এরকম বলা যায় না। শুদ্ধ ভাষায় কথা বলে অনেকে রেগে গেলে, অনেকে আবার রেগে গেলে ইংরেজিতে কথা বলে। তো ইংরেজিতে কথা বলে যদি রাগের টাইমে ফিল আসে তাহলে ইংরেজি বলাই ভালো, তাই না? হ্যাঁ, দেখে সোহান বলছেন আজ থেকে ইংরেজিতে ঝগড়া করবো। হ্যাঁ, ওকে, নো প্রবলেম। ওকে, সো ইয়া গাইজ, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। দেখা হবে সবার সাথে আমাদের পরবর্তী ক্লাসে। আমাদের ক্লাস কবে কবে হয়? শনি, সোম এবং বুধবার। কয়টা বাজে বলুন তো? 9:30টায়। তো আজকে কী বার ছিল? আজকে মোস্ট প্রবাবলি আমাদের মানডে ছিল, রাইট? তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। গুড বাই। Goodbye.